আমার সব চেষ্টা বেকার। আমি হাজার রকমের চেষ্টা করেছি তাকে আবার আমার জীবনে ফেরাবার, কিন্তু সে ফিরে আসেনি। আর ইউটিউবে দেখা নানান দাদা দিদিদের টিপস ট্রিক্স কত কিছুই তো অ্যাপ্লাই করলাম, কিন্তু তারপরেও সে ফিরে এলো না। বন্ধু বান্ধবদের মাধ্যমে তার কাছে কত খবর পাঠালাম, কত স্যাড স্ট্যাটাস, স্যাড পোস্ট, হাজার হাজার রকমের চেষ্টা করে দেখলাম, সে ফিরে এলো না। আর কিন্তু ওই মানুষটা আমাকে খুব খুব ভালোবাসতো। ওই মানুষটা আমার সঙ্গে জীবন কাটানোর গল্প বলতো, আমার সঙ্গে স্বপ্ন তৈরি করত। ওই মানুষটা আর ফিরে এলো না। আচ্ছা, সত্যিই কি এই টিপস ট্রিক্স কিচ্ছু কাজ করে না? কাজ করে শুধু বিশ্বাস, ভরসা আর ল অফ অ্যাট্রাকশন। আমরা জানি না, আমরা মানি না, কিংবা জানতে বা মানতে চাই না, তাই আমরা কখনো অ্যাপ্লাই করি না। আমরা ভিডিও দেখি, ভিডিও দেখার পরে প্রতিনিয়ত রিল স্ক্রোল করতে করতে তার কথা মনে করে সব ভুলে যাই। ল অফ অ্যাট্রাকশন একবারের জন্য চেষ্টা করে দেখি না। ল অফ অ্যাট্রাকশন তাকে ফিরিয়ে দিতে পারে না, এটা ঠিক, কিন্তু তার মনের গভীরে আবার ফিলিংস তৈরি করে দিতে পারে। সেই পুরনো কথাগুলোকে আবার জাগিয়ে দিতে পারে, পুরনো স্মৃতিগুলোকে তার মনে তরতাজা করে দিতে পারে। আমি জানি না, তাই মানি না, বিশ্বাসও করি না, কিন্তু তুমি যদি করতে পারো না, ওই মানুষটা তোমাকে আবার ফিল করতে শুরু করবে, আবার নিজের মনের গভীরে তোমাকে খুঁজতে শুরু করবে। তার ভেতরটাও হা হা করে উঠবে, তার ভেতরটাও ফাঁকা লাগবে। তোমার মতো করে হয়তো নয়, কিন্তু অনেকটা ওই পারের মানুষটারও মনটা খালি হয়। তাই একবার এই লোকটার কথা ভেবে, আমি জানি আমি তোমার রক্তের সম্পর্কে কেউ হই না, আমার কথা শোনা না শোনা পুরোটাই তোমার ব্যাপার, কিন্তু রিলেশনটা তো তোমার। তাই একবার এই লোকটার কথা ভেবে এই একটা কাজ করে দেখো। যদি স্টোরি টেলিং করেছো, তাতে কোনো রেজাল্ট আসেনি, ঠিক আছে। যদি না করেছো, স্টোরি টেলিং করো। ইনস্টাগ্রামে যাও, আমার দেওয়া স্টোরিগুলো নাও। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাপ্পাদিত্য ফর ইউ। সেই স্টোরিগুলোকে নিজের স্টোরির সঙ্গে মিলিয়ে যেভাবে বলেছি সেইভাবে পোস্ট করো। কিন্তু করেছো, তাতেও রেজাল্ট কিচ্ছু হয়নি, কিচ্ছু না, তাহলে দুটো রাস্তা, হয় তাকে ভুলে যাও, নতুবা ল অফ অ্যাট্রাকশন কাজে লাগাও। এই ছাড়া তোমার কাছে আর কোনো রাস্তা নেই। সত্যিই তো নেই। তুমি কি করবে? কাঁদবে, হাতে পায়ে ধরবে, আরও বন্ধু বান্ধবদেরকে তার কাছে পাঠাবে, পরিবর্তে সেই তো পদাঘাত পাবে, সেই অবহেলা। কারণ তুমি ওকে মাথায় চাপিয়েছিলে, তুমি এটা বুঝিয়েছিলে তোমার ভ্যালু আমার চাইতে অনেক বেশি, অনেক। আমি এই লোকটা তোমাকে ছাড়া চলতে পারি না, বাঁচতে পারি না। অটোমেটিকভাবে ওই মানুষটা ভেবেছে ও আমার জীবনের বোঝা, ওকে আজীবন আমাকে বইতে হবে। আমি কেন বইব? আমি তার সঙ্গে রইব যে ওর চাইতে বেটার। এই শিক্ষাটা তুমি দিয়েছিলে, আমি কিছুই নই, তুমি এই সব, এটা তুমি শিখিয়েছিলে। এখন হয় ভুলে যাও, নতুবা ল অফ অ্যাট্রাকশন ট্রাই করো। প্রতিদিন কোনো একটা নির্দিষ্ট সময় নির্বাচন করো। সময়ের হেরফের হলে ঠিকঠাক কাজ করে না দেখেছি। তাই নির্দিষ্ট একটা সময় নির্বাচন করো, যে সময়টাতে 15 থেকে 20 মিনিট তোমাকে কেউ নট এ সিঙ্গেল পারসন বিরক্ত করবে না। প্রকৃতির বুকে হলে খুব ভালো হয়। খোলা আকাশের নিচে, কোনো জঙ্গলে, নদীর পাশে যদি হয় আরও ভালো হয়। যদি সম্ভব না হয়, বাড়ির ছাদে কিংবা রাতের বেলায় নিজের বেডরুমে চুপচাপ বসে 15 থেকে 20 মিনিট প্রতিদিন, 1 থেকে 1.5 মাস করে তো দেখো। হারানোর তো কিছু নেই, যে হারাবার সে হারিয়ে গেছে। অবিশ্বাস নিয়ে নয়, বিশ্বাস নিয়ে করে দেখো। কারণ অবিশ্বাস নিয়ে করলে ল অফ অ্যাট্রাকশন কাজ করেই না। ল অফ অ্যাট্রাকশনটা পুরোটাই ডিপেন্ড করে বিশ্বাসের উপর। কি করবে? চোখ বন্ধ করবে। যদি খুব একাকিত্বে ভোগো,
যদি খুব যন্ত্রণা হয় তাহলে পছন্দের কোনো একটা সাউন্ড মোবাইলে বাজিয়ে দেবে। যদি সেই সাউন্ড আধ্যাত্মিক হয় আরও ভালো হয়। যদি আধ্যাত্মিক শুনতে না চাও তাহলে নেচার কেন্দ্রিক পাখির ডাক, সমুদ্রের আওয়াজ, নদীর কুলু 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 বয়ে চলার শব্দ, তেমন কোনো সাউন্ড বাজিয়ে দাও। চোখ বন্ধ করো, তারপর যে ঈশ্বরকে বিশ্বাস করো মনে করো সেই ঈশ্বরের পদতলে বসে তুমি তোমার ভবিষ্যৎ ওনাকে জানান দিচ্ছ, তুমি এই ভবিষ্যৎটা পেতে চাও। চোখ বন্ধ করে দেখো, কোনো প্রবলেম নেই, সব প্রবলেম মিটে গেছে। তোমরা দুজনে ভালোভাবে জীবন কাটাচ্ছ, যত ঝড় ঝাপটা ছিল সব পেরিয়ে গেছে। তুমি ঈশ্বরকে বলছো তুমি এই জীবনটা চাও, এমন একটা ভবিষ্যৎ পেতে চাও। বিশ্বাস হোক না হোক, একবার বিশ্বাস অর্জন করে দেখো, তারপর হার মেনে নেবে যদি না হয়। আর যদি তার ভেতরে ফিলিংস তৈরি হয়, সে নিজে তোমার সঙ্গে যোগাযোগ করবেই করবে। ল অফ অ্যাট্রাকশন মিথ্যে নয়। লোক যত গাল গল্প দিয়ে কঠিনভাবে বোঝায় ততটা কঠিন নয়। তুমি প্রকৃতিকে জানান দাও, তোমার ব্রেন, তোমার মন, তোমার মনের ভেতরে লুকিয়ে থাকা তোমার আত্মাকে পরমাত্মার সঙ্গে জুড়ে দাও। পরমাত্মাকে তোমার গল্পগুলো শুনিয়ে যাও, তুমি কি দেখতে চাও, কি পেতে চাও। তুমি দেখো ধীরে 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 তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ হতে শুরু করবে। এই কথাগুলো আমি বলছি না, এগুলো হাজার হাজার বছরের ইতিহাস। তুমি বিশ্বাস করলেও সত্যি, তুমি বিশ্বাস না করলেও সত্যি। তারপরেও ফিরে এলো না, তারপরেও সে একবারের জন্য একটা মেসেজ, একটা ফোন করলো না। তোমার জন্য পুরো পৃথিবীর রাস্তা খোলা আছে। কবে, কার জন্য? কোনো মানুষের জীবন আটকে গেছে, রাজা ছাড়াও রাজ্য চলতে শুরু করে। রাম বনবাসে গিয়েছিল, ভরত রামচন্দ্রের খড়ম নিয়ে এসে রাজ্য চালিয়ে দিয়েছিল। সব স্বাভাবিক হতে শুরু করে। আমরা মানুষ, মা বাবা মারা যাওয়ার পরেও সন্তান নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। তাই আমরা সব পারি। এই জ্বালা যন্ত্রণা একদিন কেটে যাবে। আজকে হয়তো তোমার মনে হচ্ছে তুমি তোমার প্রবলেমগুলো কাউকে বোঝাতে পারছো না, তোমার প্রবলেমগুলো কেউ বুঝতে পারছে না, তোমার কষ্টটা কেউ ধরতে পারছে না। কিন্তু বিশ্বাস করো ভাই বা বোন, আমি হাজার কষ্ট এই জীবনে পেয়েছি, তারপরেও এগিয়ে চলতে শিখেছি। সব সময় অতীত ধরে থাকলে হয় না, মাঝে মাঝে অতীতকে ছেড়ে সামনের দিকে এগিয়ে চলতে হয়। বিশ্বাস করো, যারা ভালোবাসতে পারে না তাদের জীবনে ভালো মানুষ ঠিক আসে, শুধু সময়ের অপেক্ষা। সেই দিন হয়তো এই লোকটাকে মনে থাকবে না, কিন্তু এই লোকটার বলা এই কথাটা মনে থাকবে, ভালো কেউ তোমার অপেক্ষা করছিল বলেই ওই মানুষটা তোমার জীবন থেকে চলে গিয়েছিল। ল অফ অ্যাট্রাকশন কাজ করেনি। মিলিয়ে নিও। ভবিষ্যৎ কথা বলবে যেদিন তুমি তোমার মতো করে চলবে। নিজের সঙ্গ দাও, হাতটা শক্ত করে ধরো। কেউ যদি তোমার সঙ্গে না থাকে, সেই দিনও যেন তুমি তোমার সঙ্গ দিতে পারো। তুমি দেখো, তুমি যা চাইছো সেটাই হবে, হয়তো আরও বেটার কিছু হবে। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। যদি ইচ্ছে হয় এই চ্যানেল বা পেজটাকে সাবস্ক্রাইব করে রাখো। ইনস্টাগ্রাম বাপ্পাদিত্য ফর ইউ অবশ্যই যাও, চ্যানেলটাকে ফলো করতে শুরু করে দাও। অনেক কিছু শিখবে। এই মানুষটা পড়তে শিখেছে, পড়তে নয়। আমি কারো বই পড়ে শিখিনি, জীবনে পুড়ে শিখেছি, আর সেই শিক্ষাগুলোই তোমাদেরকে দিয়ে যাই। ফোন এসেছে, আবার রাখি।